মানুষ যখন বড্ড একা হয়ে যায়, ভয়ে, ভাবনায়, দুশ্চিন্তায় তার মন যখন দিগ্ভ্রান্ত হয়ে পড়ে, যখন চারপাশের শব্দগুলো হঠাৎ কেমন যেন নিঃশব্দ হয়ে যায়, ঠিক তখনই যে অনুভূতিটা বুকের মধ্যে ধাক্কা মারে, সেখানেই তার উপস্থিতি টের পাওয়া যায়। তিনি কোনো মন্দিরে নেই, মসজিদে নেই, তিনি গির্জাতেও নেই। তাকে বন্দিত করা যায় না। তিনি আছেন আপনার ভাঙা বিশ্বাসে, আপনার দুর্ভাবনায়, আপনার ভয়ে, আপনার নীরব প্রার্থনায়। ঈশ্বর আপনার কাছে আছেন তার মানে কিন্তু এটা নয় যে আপনার জীবনে দুঃখ, কষ্ট কিচ্ছু আসবে না। বরং তার মানে এটাই হয় যে কষ্টের মধ্যেও, দুঃখের মধ্যেও আপনি একা নন। এই অনুভূতিটা আপনার মনের মধ্যে থাকবে। যখন কেউ আপনাকে বোঝে না, যখন নিজের কাছে নিজেকে আপনার বড় অপরিচিত বলে মনে হবে, ঠিক তখনই আপনার পাশে ঈশ্বর এসে দাঁড়াবেন। তিনি হলেন নীরব শ্রোতা। তিনি কোনো প্রশ্ন আপনাকে করবেন না, কোনো শর্তও দেবেন না। তিনি শুধুই আপনার পাশে এসে দাঁড়াবেন, আপনাকে আশ্বাস দেবেন, আপনাকে সাহস দেবেন। তিনি আছেন, আপনার কোনো ভয় নেই। অনেক সময় আমরা হয়তো ঈশ্বরকে খুঁজে বেড়াই কোনো অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে। তিনি ধরা দিয়েও ধরা দেন না, তাকে ছুঁয়েও ছোঁয়া যায় না, কারণ তিনি যে ধরা ছোঁয়ার বাইরে, তিনি অসীমে বিস্তৃত হয়ে রয়েছেন। কিন্তু কখনো কখনো ভক্তের টানে তিনি সাড়া না দিয়ে পারেন না। ভক্তের টান এমন টান, ভক্তকে আশা, ভরসা, বিশ্বাস জোগানোর জন্য তাকে তো সামনে আসতেই হয়। তিনি বিভিন্ন ছোট বড় ঘটনার মধ্যে দিয়ে বুঝিয়ে দেন যে তিনি আছেন, ভক্তের কোনো ভয় নেই। তিনি ভক্তের পাশটিতে রয়েছেন, শুধুমাত্র তাকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তিনি আছেন। সেই ছোট বড় ঘটনাগুলোকেই আমরা অত্যাশ্চর্য ঘটনা বা অলৌকিক ঘটনা বলে বর্ণনা করি। এমনই একটি অত্যাশ্চর্য ঘটনার কথা বা অলৌকিক ঘটনার কথা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ঘটনাটি ঘটেছিল আমাদের প্রত্যেকের অতি পরিচিত জায়গা দক্ষিণেশ্বর কালী মন্দির চত্বরে। দক্ষিণেশ্বর কালী মন্দির চত্বরের উত্তরাঞ্চল, যা বর্তমানে পঞ্চবটি বলে খ্যাত। মন্দিরের প্রতিষ্ঠার সময় সেই জায়গাটা ঘন জঙ্গলে ভরা ছিল। লীলা প্রসঙ্গে রয়েছে, পঞ্চবটির পাশের স্থানটি তখন এখনকার মতো সমতল ছিল না। উঁচু নিচু জমি ছিল, এবড়ো খেবড়ো জায়গা, খানা খন্দে ভরা। আর এত গাছপালা ছিল যে রাত্রেবেলা তো দূর, দিনের বেলাতেও ভয় কেউ ওই জায়গায় যেত না। সাপ, খোপ, ভূত প্রেতের ভয়ে মানুষ সহজে ওই জায়গায় পা মারাতো না। অনেক বুনো গাছগাছড়ার মধ্যে একটা ধাত্রী বা আমলকি গাছ ছিল সেখানে। কোথা থেকে গাছটা জন্মেছিল? একে তো কবরডাঙ্গা, তার উপরে জঙ্গল, তা ভয় কে বা মারাবে ওই জায়গাটা? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তখন সেই মন্দিরের পূজারী। সেই সময় ঠাকুর নিজের উদ্যোগে এবং উৎসাহে নতুনভাবে আবির্ভূত হচ্ছেন। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে আসার পর থেকেই ওই জায়গাটিতেই রাত্রিবেলায় ধ্যান করতেন। তিনি তখন রাধা কৃষ্ণ মন্দিরের পূজারী। তিনি ওই জঙ্গলের কাছে একটি তুলসী কানন রচনা করেছিলেন। গদাই ঠাকুর তুলসী কানন রচনা করার পর থেকে প্রতিদিন সন্ধেবেলায় বসে ওই তুলসী কাননেই ধ্যান করতেন। ক্রমে ক্রমে দিন যায়, ঠাকুর নিজে হাতে সেখানে একটি ছোট্ট কাঁচা কুটির বানালেন। সেই কুটিরের মধ্যে বসে তিনি ধ্যানে মগ্ন হয়ে যেতেন। সেই দেখে মথুরমোহন বিশ্বাস অর্থাৎ সেজবাবু সেই কাঁচা পর্ণকুটিটিকে পাকা করে দিলেন। এবার গদাই ঠাকুরের ইচ্ছে হলো যে তিনি আরো গভীর সাধনায় মগ্ন হবেন, আর সেজন্যে পঞ্চবটি কানন তিনি রচনা করবেন। তিনি তখন ভাগ্নে হৃদয়ের সাহায্যে নিজে হাতেই সেখানে অশ্বত্থ, বট, অশোক আর বেল গাছ লাগালেন। আমলকি গাছ তো আগে থেকেই ছিল। এই 5 রকমের 5টি চারা গাছ ঠাকুর নিজে হাতেই রোপণ করলেন। কিন্তু সমস্যা এখন দাঁড়ালো যে এই চারা গাছগুলোকে রোপণ তো করলেন, কিন্তু তাদের রক্ষা করবেন কি করে? তাদের রক্ষা করার জন্যে বেড়া দেওয়ার তো প্রয়োজন। গদাই ঠাকুর তখন দক্ষিণেশ্বর মন্দিরের মালির সাথে কথা বললেন। তিনি বললেন ওই চারা গাছগুলোকে বেড়া দিয়ে দেওয়ার জন্যে। মালি তখন তাকে বললেন,
যে ঠিক আছে বেড়া তিনি দিয়ে দেবেন, কিন্তু বেড়া দেওয়ার উপযোগী বাঁশ, দড়ি, কাটারি এগুলো তো এখন বাগানে নেই, মানে তার কাছে নেই। কি করে তিনি বেড়া দেন? সেজবাবুকে বলে তবে তিনি ব্যবস্থা করে দেবেন, কিন্তু সেজবাবুও তখন সেখানে নেই। তিনি বাইরে কোথাও গেছেন, আসতে সময় লাগবে। উপায় কি? গাছ তো রোপণ করা হয়ে গেছে। ঠাকুর পড়েছেন মহা চিন্তায়। তাই তো, এখন উপায় কি হবে? যে সাধনস্থল ইতিহাস রচনা করবে, যে সাধনস্থলে সাধনা করবেন স্বয়ং তাঁর অবতার। তাঁর চিন্তা কিসের? তাঁর চিন্তা দূর করলেন স্বয়ং মা ভবতারিণী। পরদিন সকালবেলায় বাগানের ফুল গাছে জল দিচ্ছে মালি। হঠাৎ নদীর ঘাটের দিকে নজর গেল তার। দেখেই চিৎকার করে উঠলেন। দেখলেন বেড়া দেওয়ার উপযুক্ত যা কিছু প্রয়োজন, বাঁশ, দড়ি, বাখারি সবকিছু গঙ্গার জলে ভেসে দক্ষিণেশ্বর ঘাটে এসে লেগেছে। তিনি দৌড়ে গিয়ে গদাই ঠাকুরকে বললেন, গদাই ঠাকুর, দেখো কি কাণ্ড! বেড়া দেওয়ার উপযুক্ত সমস্ত জিনিস গঙ্গার ধারে ঘাটে এসে লেগেছে। যাই, সেগুলো নিয়ে বেড়া দিয়ে দিই। যথাসময় বেড়া দেওয়া হলো এবং তারপরে গদাই ঠাকুর নিজে হাতে সেখানে কিছু অপরাজিতার চারা লাগিয়ে দিলেন। অপরাজিতার চারাগুলো ধীরে ধীরে বেড়ে উঠে চারিদিক দিয়ে ঘিরে ফেলল এবং তার মাঝখানেই চলল দীর্ঘ 12 বছরের ঠাকুরের সাধনা। এই ঘটনাটি কাকতালীয় নাকি অলৌকিক, সেটি তো আপনার বিশ্বাসের ওপরে কথা। তবে ঈশ্বরে বিশ্বাস থাকলে আপনার যে সুবিধাটি হবে সেটি হলো, ঈশ্বর আপনাকে মনে করিয়ে দেবেন আপনি মূল্যবান। আপনার জীবনের পথ চলা তো এখনো শেষ হয়ে যায়নি। আপনার জীবনের পথ চলা অনেক বাকি আছে। ঈশ্বর আপনাকে ভরসা দেবেন, আপনাকে শক্তি দেবেন। ঈশ্বরের উপস্থিতি কখনো চিৎকার করে আসে না, হট্টগোলের মাঝে তাকে পাওয়া যায় না। তিনি আসেন ধীরে নিশ্চুপে। আর ঠিক তখনই তিনি আপনার কাছে আসবেন যখন আপনার তাকে সব থেকে বেশি প্রয়োজন। তাই আপনার ঈশ্বরের ওপরে যদি বিশ্বাস থাকে, তাহলে আপনি ভয়ভীত হবেন না, আপনি ভরসা পাবেন। কারণ ঈশ্বরের আরেক নাম অবলম্বন। ঈশ্বরে বিশ্বাস আপনাকে অবলম্বন এনে দেবে। আপনার শক্তি হয়ে ঈশ্বর আপনার কাছে ধরা দেবেন। ঈশ্বর আপনার কাছে ধরা দেবেন আপনার আশ্বাস হয়ে। ঈশ্বর আপনার নীরব সঙ্গী হয়ে আপনার পাশে পাশেই থাকবেন। তখন আপনার আর কোনো ভয় নেই, কোনো ভাবনা নেই। আপনি থাকবেন নির্বিঘ্নে, নিশ্চিন্তে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের করা মূল্যবান মতামত আমাদের সমৃদ্ধ করে। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন। নমস্কার।